আসসালামু আলাইকুম। মনোবিজ্ঞানের পরিসংখ্যান তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত হতে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হয়। প্রসঙ্গত এর পূর্বের পর্বে আমরা শিখেছিলাম কিভাবে বিন্যস্ত উপাত্ত হতে আয়তলেখা অঙ্কন করতে হয়। স্ক্রিনে যেই উদাহরণটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি অবিন্যস্ত উপাত্তের উদাহরণ। এর থেকে গড় নির্ণয় করা সবচেয়ে সহজ, যেটা আমরা ছোটবেলায় করতাম। সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যার নাম্বার দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যায়। এখন আসেন বিন্যস্ত উপাত্ত হতে গড় নির্ণয়। বিন্যস্ত উপাত্ত কোনগুলো বুঝতে পারছেন তো নিশ্চয়ই, যে উপাত্তগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা থাকে। আমরা নিশ্চয়ই জানি যে কোনো উপাত্তকে যখন আমরা শ্রেণী বিন্যস্ত করি তখন প্রত্যেকটি শ্রেণীর জন্য নির্দিষ্ট গণসংখ্যা থাকে। এখানে f হচ্ছে সেই গণসংখ্যা এবং x হচ্ছে প্রত্যেকটি শ্রেণীর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। এই x কিভাবে নির্ণয় করতে হয় সেটা পরবর্তী স্লাইডে অবশ্যই জানতে পারবেন। এখানে বলে রাখতে চাই, কিছু কিছু বইয়ে মিড পয়েন্টটাকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সামেশন fx এর পরিবর্তে সামেশন fm লেখা হয়েছে। এখন বলে দিই কিভাবে এই মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। মিড পয়েন্ট নির্ণয় করতে হলে প্রত্যেকটি শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং প্রত্যেকটি শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন মধ্যবিন্দু থাকবে, যেহেতু প্রত্যেকটি শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা ভিন্ন ভিন্ন। আর সামেশন fx হচ্ছে সেই মধ্যবিন্দু এবং ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার গুণফলের সমষ্টি। তাহলে বিষয়টা দাঁড়ালো এমন যে প্রত্যেকটা শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন fx বের করতে হবে এবং প্রত্যেকটা শ্রেণীর fxকে যোগ করলে যেই সমষ্টি পাবো সেটাই হচ্ছে সামেশন fx। সামেশন fxকে সামেশন f দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যাবে। সামেশন f হচ্ছে প্রত্যেকটি শ্রেণীর ফ্রিকোয়েন্সির যোগফল। এখন আমরা দেখব কিভাবে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত হতে মধ্যক বা মিডিয়ান নির্ণয় করা হয়। প্রথমেই দেখব অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দুইটা বিষয় ঘটতে পারে। যদি বেজোড় সংখ্যক সংখ্যা হয় সেই ক্ষেত্রে মধ্যমা হবে মধ্যবর্তী সংখ্যাটি। তবে এই ক্ষেত্রে সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে, তারপর মধ্যবর্তী যেই সংখ্যা হবে সেটাই হবে মধ্যক বা মধ্যমা। আর যদি জোড় সংখ্যক সংখ্যা হয়, অর্থাৎ 4টি, 8টি, 12টি, তাহলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানোর পর n/2তম পদ এবং n/2 + 1তম পদের গড় হবে মধ্যমা। এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি এক্সাম্পলটি মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আর যখন আমরা বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করব তখন এই সূত্রটি ব্যবহার করব। এই সূত্রের এক্সপ্লেনেশন এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে ক্যাপিটাল L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা 0 থেকে 5। এই শ্রেণীর জন্য নিম্নসীমা হচ্ছে 0। n হচ্ছে মোট ফ্রিকোয়েন্সি, n/2 হচ্ছে মোট ফ্রিকোয়েন্সির অর্ধেক। f হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীগুলোর ক্রমযোজিত ফ্রিকোয়েন্সি, fm হচ্ছে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি, h হচ্ছে শ্রেণীপ্রস্থ বা শ্রেণীব্যাপ্তি। ডান পাশেই আমি দিয়ে দিয়েছি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এখানে বলে রাখি, সর্বশেষ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু মোট গণসংখ্যার সমান হবে। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করব। মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে n/2 এর মান যেই ক্রমযোজিত গণসংখ্যার সবচেয়ে কাছে থাকবে, সেই ক্রমযোজিত গণসংখ্যা যেই শ্রেণীতে থাকবে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন প্রচুরক নির্ণয়। অবিন্যস্ত উপাত্ত হতে প্রচুরক নির্ণয় সবচেয়ে সহজ একটা কাজ, এটা নিশ্চয়ই সবাই আমরা পারি। অবিন্যস্ত উপাত্ত সারির মধ্যে যেই সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে সেই সংখ্যাটি প্রচুরক। একটি উপাত্ত সারিতে একের অধিক প্রচুরক থাকতে পারে। যখন দুটি প্রচুরক থাকবে সেই উপাত্ত সারিকে আমরা বলবো বাইমোডাল বা দ্বিপ্রচুরক। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত হতে প্রচুরক নির্ণয় সূত্র। প্রশ্ন হতে পারে সূত্রগুলো কিভাবে মনে রাখবো। একটু সাংকেতিকভাবে সূত্রগুলো এখানে মুখস্থ মনে রাখতে হবে। সূত্রের বিবরণ এখানে দেওয়া আছে, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। এখানে যে একটা বিষয় জানার সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে সংখ্যাটি বেশিবার থাকে সেটাই প্রচুরক হয়। তাহলে বলো তো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যেই শ্রেণী ব্যাপ্তির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি থাকবে সেটাই হবে প্রচুরক শ্রেণী।
খুব সহজভাবে এবং 5 মিনিট সময়ের মধ্যে আমরা জেনে গেলাম কিভাবে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত হতে গড়-মধ্যক প্রচুরক নির্ণয় করতে হয়। এখন তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটি রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখো।